আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি ভালো আছেন। আমি অনেক দিন যাবৎ কোনো ভিডিও আপলোড করতে পারি নাই, কারণ আমি একটু অসুস্থ হয়ে গিয়েছিলাম। তো সৃষ্টিকর্তার অশেষ কৃপায় আবার নতুন করে ভিডিও ডাউনলোড করতে আসলাম, আপলোড করতে আসলাম। তো আমার এই পর্যায়ে আমি একটি অসাধারণ চিকেন কারি দেখাতে যাচ্ছি। আপনারা আশা করি ভালো আছেন। আমার এই ভিডিওটি নতুন করে আপলোড করতেছে, আপনারা দেখেন। কিন্তু সত্যি কথা বলতে কি, আমার ভিডিওটার প্রথম ক্লিপটা আমি হারিয়ে ফেলেছি। এটা দ্বিতীয় পর্যায়ের ক্লিপ। তারপর কোনো সমস্যা নাই, কারণ প্রথম পর্যায়ে আমি তেলটা একটু বেশি নিয়েছিলাম। আমি এখানে ময়দা দিয়ে একটি মজাদার রান্না দেখাতে যাচ্ছি, যেটা চিকেন দিয়ে রান্না করব। তো প্রথম ডুবো তেলে আমাকে ময়দা দিয়ে দিতে হবে। আমি এখানে 3 টেবিল চামচ পরিমাণ ময়দা দিয়ে দিয়েছি। তো 3 টেবিল চামচ ময়দা দেওয়ার পর একটু নেড়েচেড়ে দিলাম। যখন বাবুল ওঠা শুরু করলো, তখন আমি চিকেনগুলোকে ডুবো তেলে দিতে যাচ্ছি। তো আমি এখানে 800 গ্রাম কি 750 গ্রাম থেকে 800 গ্রাম হবে আমার মুরগি। তো এই পর্যায়ে আমি মুরগিটা ধুয়ে টুয়ে আদা রসুন মাখিয়ে এবং কিছু পরিমাণ মতো লবণ মাখিয়ে রেখেছিলাম। তো যখন ময়দা দিয়ে দিলাম, যখন বাবুল ওঠা শুরু করলো, একের পর এক চিকেন দিতে শুরু করলাম। তো কিছুক্ষণ ভাজার পরে আপনারা দেখতে পারবেন ময়দাগুলো আস্তে আস্তে চিকেনের সাথে লেগে যাবে এবং তেলটা ক্রিস্টাল হয়ে যাবে, স্বচ্ছ হয়ে যাবে। তারপর সেই ময়দা যখন চিকেনের গায়ে লেগে যাবে, গোল্ডেন ব্রাউন হয়ে যাবে চিকেনগুলোকে ভাজতে ভাজতে, তারপর আমরা চিকেনগুলো গোল্ডেন ব্রাউন হওয়ার পর উঠাই ফেলব। তো উঠিয়ে ফেলার পরে আমার যদি আরও চিকেন ভাজার থাকে আর তেলের কালারটা যদি স্বচ্ছ থেকে নষ্ট হয়ে যায়, তখন আপনারা ইচ্ছে করলে তেলটা ছেঁকে আবার নতুন করে বাকি চিকেনগুলো ওই যে প্রথমে আমি ময়দা দিয়েছিলাম সেইভাবে দিয়ে বাবুল ওঠার পর বাকি ময়দাগুলোতে চিকেনগুলো দিয়ে দিবেন। তো চিকেনগুলো দিয়ে দেওয়ার পর আবার গোল্ডেন ব্রাউন হওয়ার পর উঠায় ফেলবেন। ঠিক আছে? এভাবে ভেজে ভেজে একের পর এক চিকেনগুলোকে উঠাবেন। এভাবে এই তরকারিটা আপনি যখন রান্না করবেন, আপনি অবাক হবেন যে সামান্য কিছু উপকরণ দিয়ে এত মজাদার একটা কারি হয়েছে। এটা প্লেন রাইস, ফ্রাইড রাইস, পরোটা, এগুলো দিয়ে এই চিকেনটা খেতে অনেক মজা লাগে। বাচ্চারা অনেক পছন্দ করে। তো এ পর্যায়ে আমার মুরগিগুলো যখন ভাজা হয়ে গিয়েছে, আমি কড়াইয়ে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে দিয়েছি। আমি পেঁয়াজগুলোকে কিউব করে কেটে নিয়েছিলাম। আমার ঘরে তখন এতটা সবজি ছিল না, তো আমার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা টমেটো ছিল। তাই আপনাদেরকে বলছি, যদি সতেজ টমেটো হয় আরও সুন্দর হয়, আর টমেটোর পাশাপাশি ক্যাপসিকাম, গাজর থাকলে আরও ভালো হয়। তো পেঁয়াজগুলো ভাজার সময় আমি এখানে 3 চা চামচ আদা, 3 চা চামচ রসুন দিয়ে দিয়েছি। মোটামুটি কাঁচা গন্ধটা যখন আদা রসুনের বিলীন হয়ে গেছে, তখন আমি চিকেনগুলোর জন্য এখানে টমেটো দিয়ে দিয়েছি। চিকেনগুলো এটার মধ্যে পরে কষাতে হবে, সেজন্য আদা রসুনটা ভালো করে ভাজার পর টমেটো দিতে হবে। তারপর প্রয়োজন মতো লবণ দিয়ে দিলাম। এভাবে কিছুক্ষণ ভাজাভাজি করার পর নেড়েচেড়ে আমি দিয়ে দিব অন্যান্য উপকরণগুলো। চিকেনগুলোকে ভাজার সময় খেয়াল রাখতে হবে, নেড়েচেড়ে দিতে হবে যেন চিকেনগুলো পুড়ে না যায়। পুড়ে গেলে দেখতে ভালো লাগবে না। তো আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস দিয়ে দিলাম।
আপনারা ইচ্ছে করলে এখানে 1 টেবিল চামচ সয়া সসের সাথে 1 টেবিল চামচ টমেটো সসও দিতে পারবেন। এখন আমি ভাজা চিকেনগুলোকে সেই পেঁয়াজের কষানো মশলাতে ভেজে নিব। সত্যি এটা যখন আপনি টেস্ট করবেন আপনি বুঝতে পারবেন যে আমি তো অত বিভিন্ন জিনিস দিই নাই, এত উপকরণ দিই নাই, তারপর ওই টেস্টটা আসতেছে কিন্তু আপনার অনেক ভালো মনে হবে। আপনার রোস্ট করার সময় যা যা উপাদান দেন এমন কিছু দিয়েই রান্নাটা করেছেন, কিন্তু আসলে আমরা এটাতে এত বেশি কিছু দেই নাই, সাধারণ মশলাতেই এটা হয়ে গেছে, কিন্তু টেস্ট পাবেন আপনি অসাধারণ। তো আমি এবার পেঁয়াজের মধ্যে মুড়িগুলোকে ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আমি এগুলো নেড়ে চেড়ে উঠানোর কিছুক্ষণ আগে ক্যাপসিকাম, গাজর এগুলি ঘরে থাকলে দিয়ে দিতাম, কিন্তু আমার কাছে ক্যাপসিকাম ছিল না বা গাজর ছিল না। ইচ্ছে করলে আপনারা অন্যান্য সবজিও দিতে পারেন, কিন্তু বিভিন্ন কালারের ক্যাপসিকাম, পেঁয়াজ কলি এগুলো দিলে দেখতে অসাধারণ হয়। তো সব সময় যে সব কিছু দিয়েই রান্না করতে হবে এমন কোনো কথা না, হাতের কাছে যা থাকে তা দিয়েই রান্নাবান্না করা যায়। আমার কাছে এটা নাই, আমি বাচ্চাকে এটা করে খাওয়াতে পারবো না, তেমন কিছু না। আপনি মাথা খাটিয়ে একটু চিন্তা করে নিলেই পারবেন বাচ্চার চাহিদা মেটাতে। বাচ্চারা অনেক সময় অনেক কিছু এমনভাবে আবদার করে ফেলে যে আপনার হাতের কাছে অনেক কিছু নাই, তো আপনি এই জন্য কি বাচ্চাকে খাওয়াবেন না? অবশ্যই খাওয়াবেন। তো আমি অল্প কিছু পেঁয়াজ দিয়ে চিকেনটাকে তখন কষিয়েছিলাম, যেহেতু আমার কাছে অন্যান্য সবজির পরিমাণে কম ছিল, আমি পেঁয়াজটাকে এখানে সবজি হিসেবে আবার দিয়ে দিলাম। তো কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা যখন হাফ সিদ্ধ হয়ে যাবে তখন আমাকে বাকি জিনিসগুলো দিতে হবে। এ পর্যায়ে আমি একটু মরিচের ফাঁকি দিয়ে দিলাম, এ পর্যায়ে আমি চিলি ফ্লেক্স দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা মরিচ কাটা। মরিচের ফাঁকিও দিয়ে দিয়েছি কারণ আমার চিকেনটাকে ঝাল কম মনে হয়েছিল। এখন আমি সাদা তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ। দর্শক মণ্ডলী, ভিডিও করতে গিয়ে অনেক সময় অনেক কিছু ভুল হয়ে যায়। যদি কোনো কিছু ভুল হয়, আসলে ইচ্ছে করে তো কেউ ভুল করতে চায় না, তো ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার আসলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হয়ে গিয়েছিল, আল্লাহ যে আমাকে বাঁচিয়ে এনেছেন তার জন্য অনেক শুকরিয়া। তারপর আমার চিকেনটা হয়ে গিয়েছে, আমি এখন কড়াই থেকে উঠিয়ে সার্ভ করব। তো সার্ভ করার সময় সুন্দর করে নেড়ে চেড়ে তারপর সার্ভ করবেন, এতে করে মুরগির কালার, গার্নিশ করা সব কিছু সুন্দরভাবে ফুটে উঠবে। তো আমি কিছু ভেজিটেবল আমার কাছে কম থাকায় আমি দিতে পারি নাই, আমার হাতের কাছে যা ছিল ওটা দিয়ে আমি চেষ্টা করেছি এই চিকেন কারিটি রান্না করতে। আসলে এই চিকেন কারিটা আমার ছেলেমেয়ের অনেক পছন্দ, তাই
আমি আমার ঘরের মধ্যে যা ছিল তার মধ্যে চেষ্টা করি ছেলে মেয়ের আবদার পূরণ করতে। আশা করি আপনাদের কাছে এটা